হ্যালো ফ্রেন্ড, আজকে যে বিষয়টা এখানে আলোচনা করব সে বিষয়টা হলো হিট অ্যান্ড টেম্পারেচার। তো প্রথমে আমরা হিট আলোচনা করব। তো হোয়াট ইজ হিট? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ ফলোজ ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি ডিউ টু ডিফারেন্ট টেম্পারেচার। তাহলে এখানে কি হচ্ছে যে এনার্জি একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হচ্ছে, কিসের জন্য? ডিউ টু ডিফারেন্ট টেম্পারেচার। তো টেম্পারেচার আলাদা আলাদা হওয়ার জন্য সেখানে একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে। এই ফিগারটা দেখো, যেখানে যে বডিটা আছে তার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এইখানে যে বডিটা আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমি বলতে পারি যে এনার্জি 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ট্রান্সফার হবে, কিসের জন্য? তাদের ডিফারেন্স টেম্পারেচারের জন্য। এবার এই একটা বডি দেখে নাও যে 30 ডিগ্রি সেলসিয়াস একটা বডি আছে, আর একটা বডি ছোট বডি 30 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে একটা কথা আছে, হিট অফ দ্য বডি ডিপেন্ডস আপন দ্য মাস অফ দ্য বডি। এখানে যে বডিটা আছে ওর ভিতরে যে অসংখ্য অণু আছে, সে অণুগুলো কি হচ্ছে, প্রতিনিয়ত একটা গতির সৃষ্টি করছে। এর ফলে অণুগুলো কি মানে গতির সৃষ্টি করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। যখন সেই অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন কি হবে, একটা কাইনেটিক গতির সৃষ্টি করবে। হাফ mv স্কোয়ার একটা গতির সৃষ্টি করবে। সেই গতির ফলে সেটা কি করবে, সেই কাইনেটিক এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত করবে। তাহলে এখানে একটা জিনিস দেখা গেল যে যত অণু থাকবে তার কাইনেটিক এনার্জি তত বেশি হবে এবং তত সে হিট তার তত বেশি হবে। সুতরাং টেম্পারেচার একই থাকলেও যদি মাস কোনো বডির যদি বেশি হয় তার হিট বেশি হবে। এই জন্য বলা হচ্ছে হিট অফ দ্য বডি ডিপেন্ডস আপন দ্য মাস অফ দ্য বডি, মাসের উপর ডিপেন্ড করছে। তো এর ডাইমেনশন কি হবে, মাত্রা। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। আমরা দেখেছি প্রথম চ্যাপ্টারে যখন ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পড়েছি তখন এনার্জির ডাইমেনশন অর্থাৎ কাইনেটিক এনার্জি, এটা তো হিট ইজ দ্য ফর্ম অফ দ্য কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি সমান হাফ mv স্কোয়ার। হাফ mv স্কোয়ার থেকে কীভাবে ডাইমেনশন বের করতে হয় সেখানে আলোচনা করেছি। সো এখানে যে কাইনেটিক এনার্জি ডাইমেনশনটা বেরিয়েছিল সেটা হলো mL2T-2 ইউনিট। SI ইউনিট জুল, CJS ইউনিট ক্যালোরি। জুল এবং ক্যালোরির মধ্যে রিলেশন এক্সামে আসে, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। আর ফুট পাউন্ড সেকেন্ডে ব্রিটিশ থার্মাল ইউনিট, যেটার ক্যালোরিতে কনভার্ট করলে 252 ক্যালোরি হয়। এর ইনস্ট্রুমেন্ট, যে হিট কোন ইনস্ট্রুমেন্টে, আসলে ইনস্ট্রুমেন্ট মানে কোনো জিনিসটাকে আমি মাপবো, এই যন্ত্রটার নাম কি, হিট মাপার যন্ত্রর নাম কি, ক্যালোরিমিটার। এবার আছি টেম্পারেচার। টেম্পারেচার কি? হোয়াট ইজ টেম্পারেচার? Temperature is a physical cause which decided the direction of flow of heat from one to other body. একটা বডি 40 ডিগ্রি সেলসিয়াস, একটা বডি 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে হিট কোন দিকে যাবে, টেম্পারেচার সেটা বলবে। অর্থাৎ এখানে হাই টেম্পারেচার আর এটা লো টেম্পারেচার। সো নর্মালি এটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যাবে।
কিছু কিছু ক্ষেত্রে যেমন রেফ্রিজারেটরে কি হয়, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যায়। সুতরাং টেম্পারেচার কি করছে, একটা ডিরেকশান দিচ্ছে যে টেম্পারেচার, যে ফ্লো অফ হিট কোন দিকে যাবে, ওয়ান টু আদার বডিজ। ডাইমেনশন কী হবে, টেম্পারেচার ডাইমেনশন প্রথম ইউনিট অ্যান্ড মেজারমেন্টে ভিডিওতে বলেছি। ডাইমেনশন শুধু টেম্পারেচার মানে MLT দ্বারা যদি সূচিত করা হয় তাহলে এম নেই, এর কোনো প্রশ্ন নেই, তাহলে M0 L0 T1 এটা লেখা যায়, বা শুধু টি লেখা যায়। ইউনিটস, SI ইউনিটস কেলভিন, CGS-এ ডিগ্রি সেলসিয়াস, কেলভিনের কিন্তু ডিগ্রি হবে না এখানে। CGS-এ ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসের এই সেলসিয়াসের ইনিশিয়ালি নাম কি ছিল, সেন্টিগ্রেড। FPS পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট, এখানে কিন্তু ডিগ্রি হবে। এর ইনস্ট্রুমেন্ট, টেম্পারেচার কোন ইনস্ট্রুমেন্ট দ্বারা মাপা হয়, থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়ে মাপা হয়। থার্মোমিটার, অনেক থার্মোমিটার আছে। এই থার্মোমিটার আমরা যে নর্মালি যেটা ব্যবহার করি, পারদ থার্মোমিটার অর্থাৎ মার্কারি থার্মোমিটার, সেটা রেঞ্জ হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস টু 350 ডিগ্রি সেলসিয়াস। সেরকম আরও থার্মোমিটার আছে যেগুলো মাইনাস যদি টেম্পারেচার মেজারমেন্ট করতে হয় তখন অ্যালকোহল থার্মোমিটার, এর রেঞ্জ হচ্ছে -115 ডিগ্রি সেলসিয়াস টু 78 ডিগ্রি সেলসিয়াস। থার্মোকাপল থার্মোমিটার, এটা -200 ডিগ্রি সেলসিয়াস টু 1600 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে মাইনাস মানে কত বড় রেঞ্জ দিচ্ছে, তাহলে এখানে সব থেকে মানে নেগেটিভে যদি আমি 200 ডিগ্রি সেলসিয়াস মেজারমেন্ট করে থার্মোকাপল দেবো, সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহল থার্মোমিটার দিয়ে হবে না। তাহলে রিলেশন বিটুইন এই যে স্কেলগুলো পেলে, ইউনিটগুলো পেলে টেম্পারেচারে, কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, এবং আরও স্কেল আছে, রিউমার স্কেল, র্যাঙ্কিং স্কেল। এই র্যাঙ্কিং স্কেল, রিউমার স্কেল মধ্যে রিলেশনটা এখানে লিখে রাখছি, বাট এই তিনটের মধ্যে রিলেশনটা অবশ্যই মনে রাখবে, কেলভিন, ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট। রিলেশনটা কি, C/5 সমান F-32/9 ইকুয়াল টু কেলভিন মাইনাস 273/5 ইকুয়াল টু রিউমার স্কেল বাই 4 ইকুয়াল টু র্যাঙ্কিং স্কেল মাইনাস 492/9। দিস ইজ দ্য রিলেশন। আমি যদি এই প্রথমে দুটো রিলেশনকে দিয়ে প্রথমে বলি যে ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইটে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে সেলসিয়াসে আমি এই দুটো ইকুয়েশন থেকে আরামসে বের করে ফেলবো, বা এর মধ্যে ফারেনহাইট বা কেলভিনের মধ্যে যদি দেওয়া থাকে, এই দুটোর মধ্যে রিলেশন থেকে আমি ফারেনহাইটটা বের করে ফেলবো, বা র্যাঙ্কিং বা দ্য রিউমার স্কেল থেকে যদি যে কোনো একটা দেওয়া থাকে আর একটা বের করতে পারবো। তো এই হলো হিট অ্যান্ড টেম্পারেচার। এবার আসি ল্যাটেন্ট হিট। হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? The amount of the heat required to change the state of unit mass of a substance at constant temperature is called the latent heat. অর্থাৎ বাংলাতে বলা হয় লীন তাপ। এগুলো আমাদের আগে শোনা, ল্যাটেন্ট হিট বলা হয়। বাংলাতে বললে বলা হবে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের ফলে, অর্থাৎ এখানে বলেছি না হিট
অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড মানে এখানে কি হতে পারে, অ্যাকসেপ্টেড হতে পারে আর রিজেক্টেড হতে পারে। তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জনের ফলে কোনো বস্তুর কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, কোনো বাহ্যিক তাপমাত্রার পরিবর্তন হয় না, তাকে অবস্থার পরিবর্তনের গ্রীন তাপ বলে। যদি কিউ পরিমাণ হিট কোনো এম মাসের সাবস্ট্যান্সকে দিই, তাহলে তাদের যে পরিবর্তন হবে, তাদের স্টেট চেঞ্জ অফ স্টেট মানে কি, অবস্থার পরিবর্তন, মানে লিকুইড থেকে সলিড, ভ্যাপার, গ্যাস। যদি আমি তাহলে এম মাসের ভরকে যদি আমি দিই, যদি কিউ হিট দিই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে ল্যাটেন্ট হিট সমান হবে কিউ বাই এম। তাহলে ডাইমেনশন, ল্যাটেন্ট হিটের ডাইমেনশন কী হবে, আমরা জানি হিটের ডাইমেনশন এম L2 T-2, একটু আগেই করলাম। আর নিচে মাস মানে এম, তাহলে হবে এম থাকবে না, এম কেটে যাবে, অর্থাৎ M0 লিখতে পারি, কোনো কিছু না থাকলে সেটা 0, L2 T-2। ইউনিটস SI ক্যালোরিগ্রাম, CGS জুল কেজি। ল্যাটেন্ট হিট two types: latent heat of the fusion, latent heat of the vaporization. At the melting point কি solid to liquid, at freezing point liquid to solid। যদি আমি ওয়াটারের ক্ষেত্রে দেখা যায় 22 এর যে ফিউশনে হবে 80 ক্যালোরি পার গ্রাম। যদি আমি ল্যাটেন্ট হিট অফ দ্য ভ্যাপারাইজেশন আবার বয়লিং পয়েন্ট লিকুইড টু ভ্যাপার, ফ্রিজিং পয়েন্ট ভ্যাপার টু লিকুইড, সেক্ষেত্রে আমি যদি ওয়াটারের দেখি বা আইসের, তাহলে 540 ক্যালোরি পার গ্রাম। স্পেসিফিক হিট, হোয়াট ইজ স্পেসিফিক হিট? অ্যামাউন্ট অফ দ্য হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ দ্য ইউনিট মাস অফ সাবস্ট্যান্স থ্রু 1 ডিগ্রি। এর SI ইউনিট হবে জুল কেজি, জুল পার কেজি কেলভিন, CGS হবে ক্যালোরি গ্রাম সেলসিয়াস। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে ট্রান্সমিশন অফ হিট, অর্থাৎ 3টে পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়, সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আজ অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।